ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো শ্রাবণ মাসের 4র্থ সোমবার। তো মাম্মার আমি রেডি হয়ে গেছি। মাম্মা কিন্তু সকাল সকাল চান করে নিয়ে মায়ের পাশে বসে গেছে পুজো করতে, তাই তো? আর আমি কিন্তু একটা বড় আকন্দ ফুলের মালা করে নিয়েছি ঠাকুরকে দেবো বলে। হ্যাঁ, আমার মাম্মা কিন্তু অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করছিল আমাকে, এটা কেন হলো সেটা কেন হলো, তাই তো? আর তোমরা কে কীভাবে এরকম পুজো দিচ্ছ, আর তোমাদের বাড়ির বাচ্চারা কারা কারা এরকম বসে তোমাদের পাশে আছে আমাকে জানিও। আমার মাম্মা কিন্তু পুজো দিতে আসলে ভীষণ ঠাকুর ঘরে আসার জন্য অপেক্ষা করে থাকে। আমি যদি একবার বলি যে মাম্মা আমি ঠাকুর ঘরে যাচ্ছি, ও দৌড়ে চলে আসে। সন্ধ্যা হলেও আগে এসে একটা ধূপ নিয়ে বসে পড়বে, মা তুমি কখন আসবে। সত্যি পুজো দেওয়া বলো কি সন্ধ্যা দেওয়া বলো, আমার মেয়ে এত আগ্রহী হয়ে উঠেছে এখন, আমি ভাবতেই পারি না যে খুব ভালো মা এরকমই যেন ঠাকুরের সেবা করতে পারে ও। আমি এটাই চাই, ছোট থেকেই যদি এরকম আগ্রহ থাকে ভীষণই ভালো। আর এই যে দেখো, আমাকে মুছতে দেবে না, ও মুছবে। আমি বললাম ঠিক আছে মোছো। তো আমারও মাঝে মাঝে একটু হয় যে কোনো কাজ ভালো করে করতে পারি না, আবার মাঝে মাঝে ভাবি যে ঠিক আছে, তারও একটু ইচ্ছা হচ্ছে যখন সেও করুক। ওই যে সেও মুছে দিচ্ছে ঠাকুরকে, আর সুন্দর করে চান টান করিয়ে নিয়ে এই যে ভগবানকে এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর যে আকন্দ ফুলের মালাটা করেছিলাম দেখো কি সুন্দর হয়েছে, আর সাজাতে যে কি ভালো লাগে কি বলবো। আর আজকে তো জানোই 4র্থ সোমবার মানেই ভগবানকে জব অর্পণ করতে হবে, তো সেটাও আমি অর্পণ করব। আর বেলপাতা তো ভগবানের খুব প্রিয়, ওটা তো দিতেই হবে, না হলে পুজো সম্পূর্ণ হবে না। তবে সব দিন কিন্তু আমি বেলপাতা পাই না, তবে সোমবার করে যেভাবে হোক জোগাড় করি দেওয়ার। আর এই যে দেখো, এবার ভগবানকে আরতি করে নেব খুব সুন্দর করে, মন ভরে পুজো দিয়ে নিয়েছি। আর ভগবানের কাছে চেয়েছি যেন সবার মঙ্গল করে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর মাম্মা কিন্তু প্রসাদ নিয়েছে, ও তো প্রসাদ নেওয়ার জন্য রেডি। আর আমি আজকে একটা স্পেশাল জিনিস বানিয়েছি, এই দেখো কি বলো তো, হ্যাঁ এটা হলো পায়েস। ভাবছিলাম যে ঠাকুরকে দেবো পায়েস, আবার ভাবছি যে না, আলাদা করে কোনো বাসন নেই তো, আমাদের এমনি রান্না করা বাসনেই করেছি, ওই জন্য আর দিলাম না। আমি বললাম ঠিক আছে, পরে একদিন আবার ঠাকুরের বাসন কিনি, নতুন করে সুন্দর করে করব। আর তার মাঝখানে দেখো, রান্না বান্না তো করতেই হবে, মামামের দুষ্টুমিও আছে। এই দেখো আমি এই যে সবজি কাটছি, আর সেই সবজির খোসা এটা ওটা নিয়ে ও রান্না করছে, খেলা করছে। আর আজকে তো নিরামিষ, আজকে করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর ঝিঙে আলু সয়াবিন। তো ভালোই লাগে, নিরামিষের দিন কিছু দেওয়া হয় না, কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। আর মাম্মার কাণ্ড দেখো, ও বসে বসে কী করছে, আর আমিও এসে ওর সাথে সাথে মাঝে মাঝে গল্প করছি। আর আজকে কিন্তু ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, টাটা।